প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নারীরা তোমরা ঘরে অবস্থান করো। জাহিলি যুগের ন্যায় তোমরা তোমাদের সৌন্দর্যগুলো বেগানা পুরুষের নিকট তোমরা প্রকাশ করে দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। ও পৃথিবীর নারীরা, তোমরা ঘরে অবস্থান করো জাহেলি যুগের ন্যায়। তোমরা তোমাদের সৌন্দর্যগুলো বেগানা নারী এরা তোমরা বেগানা পুরুষদের সামনে তোমাদের সৌন্দর্যগুলো তোমরা উপস্থাপন করে দিও না। নারীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও নারীরা শোনো শোনো, তোমরা ঘর থেকে বের হবা না। ইসলাম তোমাদেরকে তা বলে নাই। ঘর থেকে বের হওয়ার প্রয়োজন রয়েছে। মা, তুমি ডাক্তারের কাছে যাবা, তুমি তোমার প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার আব্রু, কিন্তু তোমার লজ্জাস্থান তুমি এমনভাবে হেফাজত করবা যাতে কোনো বেগানা পুরুষ তোমার দেহের দিকে তাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, প্রতিটি পুরুষের দায়িত্ব হলো তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে পর্দার মধ্যে আবৃত করা। যেভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেভাবে পর্দা করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ঠিক সেভাবে যদি আমরা পর্দা পালন করি বাস্তব জীবনে, আমাদের জীবনে যিনি অফুরন্ত শান্তি ঢেলে দিবেন, যিনি আমাদেরকে মুক্ত করবেন, সমান করে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য প্রতিটি মুমিন হৃদয়ে একটি বিষয় পুলকিত হওয়া দরকার। আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন, সেই বিধিবিধান যে আমাদের জীবনকে পরিচালনা করা বড় দরকার। এভাবে যদি আমাদের জীবনকে আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করে দেই, আমাদের জীবনে যিনি পরিপূর্ণ শান্তি ঢেলে দিবেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বান্দা মুমিন হৃদয়ের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময় কোরআনকে গ্রহণ করে নেওয়া, প্রতিটি মুহূর্তে ইসলামের প্রতিটি বিধিবিধানকে বান্দা যদি গ্রহণ করে না, জীবনে অফুরন্ত শান্তি আমাদেরকে দান করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দা প্রচলিত শব্দ। আমরা যে পর্দা শব্দটি সমাজের মধ্যে ব্যবহার করি কিংবা আমরা যে মানুষকে বলি, পর্দার কথা বলি, এটা হলো প্রচলিত বাংলা শব্দ। প্রচলিত বাংলা শব্দ, আমাদের মাতৃভাষার শব্দ হলো পর্দা। এমনি ভাবে শব্দটি যদি আমরা আরবিতে বলি তাহলে তার নাম হবে হিজাব। আরবিতে বলা হয় হিজাব, বিধানে করতে হবে আবরণ কিংবা ঢাকনা কিংবা অন্তরাল কিংবা ঢেকে রাখা। সুবহানাল্লাহ বলেন। বাংলা প্রচলিত শব্দ হলো পর্দা, আরবিতে বলা হয় আল হিজাব। এর আভিধানিক অর্থ বলা হয়েছে আবরণ কিংবা ঢাকনা কিংবা ঢেকে রাখা কিংবা অন্তরাল করা। এই বিষয়গুলো আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যদি বান্দা বাস্তব জীবনে গ্রহণ করে নেই, আমাদের মুমিনের হৃদয়ে প্রতিটি জিনিস যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? তাহলে পর্দা আমাদের উপর যিনি ফরজ করেছেন তিনি কে? পর্দা করার দরকার আছে না? আজকে সমাজের মধ্যে এমন কিছু মা বোন পাওয়া যায়
যারা দিন রাত 24টি ঘন্টা যদি বলে দেওয়া হয় তোমরা বাজারে থাকবা, তোমরা মার্কেট করবা, এরকম মহিলা বোধহয় মুরাদনগরে পাওয়া যাবে কি যাবে না? যদি বলা হয় তোমাদেরকে টাকা দেওয়া হবে পর্যাপ্ত পরিমাণ, তোমরা 24 ঘন্টা কোম্পানিগঞ্জ বাজারে থাকবা, দাউদকান্দির জমিনে থাকবা, তোমরা গৌরীপুর বাজারে থাকবা, আমার তো মনে হয় দইলার চোরের কোনো মহিলা বাদ থাকবে না যে বলবে হুজুর আমি পারতাম না। ঠিক কিনা বলেন? আজকে নারীর পর্দার বড় বেহাল অবস্থা। এজন্য এই নারীর পেট থেকে যে সন্তানগুলো নির্গত হয়, যে সন্তানগুলো এই নারীর গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসে, এই সন্তানরাও একদম বেপর্দা হয়ে যায়, বেনামাজি হয়। এজন্য গাছ যদি ভালো হয় গাছের ফল ভালো হয়, ঠিক কিনা বলেন? যে গাছের বীজ ভালো সে গাছের ফল ভালো হয়। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মেয়েদের যে একটা বেহাল অবস্থা একটাই মাত্র কারণ পর্দা ঘরের মধ্যে পরিপূর্ণ নাই। মা পর্দা করে না, বাবা পর্দা করে না, ভাই পর্দা করে না, মেয়েটা পর্দা করে না। এজন্যই তো সমাজের বেহাল অবস্থারে বন্ধু। এগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে হয় তাহলে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করা লাগবে। তাহলে প্রিয় বন্ধুরা আমার, পর্দার এই বিষয়গুলো যদি আমরা গ্রহণ করে নেই, বাস্তব জীবনে যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে চূড়ান্তভাবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করা লাগবে। তাহলে আমাদেরকে পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহর বাইরে চলার কোনো সুযোগ থাকবে না। কোরআন মানা লাগবে, সুন্নাহ মানা লাগবে, নবীর আদর্শ মানা লাগবে। তাহলে আমাদের ঘরে যিনি পরিপূর্ণ শান্তি দিবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যারা অদৃশ্যের প্রতি ঈমান তোমরা নয়ন করেছো, তোমরা সালাত কায়েম করো এবং তাদেরকে যে জীবন যাপন করার জন্য যা দান করা হয়েছে তোমরা তা থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমরা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছি। আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, আমরা অদৃশ্যের উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলাকে আমরা সরাসরি যদিও দেখতে না পাই, কিন্তু মুসলমান বন্ধু রবের সৃষ্টিকে দেখা যায়। এই যে আমরা বাতাস গ্রহণ করি, বাতাস দেখা যায় না, কিন্তু মুসলমান বাতাসকে আমরা অনুভব করতে পারি, অনুভব করা যায়। রবকে দেখি নাই সব কথা সত্য, কিন্তু রবের এত সুন্দর সৃষ্টিকে আমরা দেখতে পাই। এজন্য মুসলমান রবকে আমরা অদৃশ্যভাবে বিশ্বাস করে নিয়েছি, অদৃশ্যভাবে আমরা রবকে গ্রহণ করে নিয়েছি। আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন তোমরা সালাত কায়েম করবা, অর্থাৎ নামাজ কায়েম করবা, এবং তোমাদেরকে যে পরিমাণ জীবন যাপনের জন্য যে উপকরণগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে, এই উপকরণ থেকে তোমরা তোমাদের বাস্তব জীবনে তোমরা ব্যয় করবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন এগুলো থেকে ব্যয় করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। মুসলমান প্রিয় বন্ধু, আমরা দৃশ্যের প্রতি ঈমান এনেছি। আমরা নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারে নামাজ সংগঠিত করতে হবে। আমাদের সমাজে এমনও হাজী সাহেব পাওয়া যায়, হাজী সাহেব মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেবের ছেলে নামাজ পড়ে না, হাজী সাহেবের মেয়ে বেনামাজি, হাজী সাহেবের বউ পর্দা করে না। আছে না নাই? কথা কোন আসেনি? অথচ উনি হাজী সাহেব দেশের মধ্যে হাজী লকব লাগাইয়া ঘুরে আর ঘুরে, কিন্তু নিজে নামাজ আদায় করে, নিজের পরিবারের কেউ নামাজ পড়ে না। আল্লাহ তাআলার কাছে এই হাজির বিন্দু পরিমাণ কোনো দাম নাই। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের আহালকে বাঁচাবো, নিজে নামাজ পড়বো, নিজের পরিবারকে নামাজ পড়ার আদেশ দিব, নিজে রোজা রাখবো, পরিবারকে রোজা রাখার আদেশ দিব, নিজে জাহান্নাম থেকে বাঁচার আমল করবো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচার আমল করার জন্য তাগিদ দিব। কিন্তু আজকে সমাজ এতটা বেপরোয়া হয়ে গেছে রে ভাই, নিজে বাঁচলে বাপের নাম, শুধু নিজে বাঁচার নিয়েই সবাই আজকে ব্যস্ত। পরিবারের মানুষ যে জাহান্নামী হয়ে যায়, এই দিকে কোনো মানুষ ভালোভাবে কোনো ভ্রুক্ষেপই করে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যা দান করে দিলাম, সেগুলো থেকে তোমরা পৃথিবীর জমিনে বাঁচার জন্য, চলার জন্য সেখান থেকেই তোমরা ব্যয় করবা। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার অনুগত স্বীকার করো। যারা তোমাদের মধ্যে নামাজ আদায় করে, যারা তোমাদের মধ্যে রুকুকারী রয়েছে, যারা তোমাদের মধ্যে রুকুকারী রয়েছে, তোমরা তাদের সাথে সীমাবদ্ধতা অবলম্বন করে তোমরা নামাজে চলে আসো। তোমাদের যারা নামাজ পড়ে তোমরাও তাদের সাথে নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রায় 82 আয়াতের মধ্যে নামাজ এবং যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা যাকাত প্রদান করো। এই আদেশ দিয়েছেন যিনি জবান খুলে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহর আদেশ পৃথিবীর জমিনে মানার দরকার আছে না নাই? আল্লাহর আদেশ যারা মানবে পরকালে তো তারাই নাজাত পাবে। আল্লাহর আদেশ যারা মানবে পরকালে তারাই তো জান্নাতে থাকবে। এই জন্য আমরা পৃথিবীর জমিনে যতদিন বাঁচব, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমরা পরিপূর্ণরূপে গ্রহণ করে নিব। মানা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহর বিধান মানা যাবে তো ভাই? মানা যাবে? আল্লাহর বিধান আমরা গ্রহণ করে নিব। তাহলে পৃথিবীর জমিনে কিছু পরিমাণ কষ্টে থাকলেও ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরকালে নাজাত দিয়ে দিবেন। ঠিক কিনা বলেন? প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে জানিয়ে দিলেন 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সালাত আদায় করো, এর মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করবে আল্লাহর। আজকে আমাদের মধ্যে কোনো ধরনের ধৈর্য নাই, আমরা নামাজ পড়ি না, আকাশ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে গজব আসবে না তো কি আসবে? আমরা নামাজই পড়লাম না, ধৈর্যই ধরলাম না, কিন্তু বিপদে পড়ে আছি। নামাজ নাই, ধৈর্য নাই, ওই মানুষটার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব ছাড়া কিছু থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। বিপদে পড়েছো, তোমরা ধৈর্য ধরো এবং নামাজ পড়ো। এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য প্রার্থনা করবে। অথচ আমরা নামাজও পড়ি না, ধৈর্যও ধরি না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে চাই চূড়ান্ত ফায়সালা। এই জন্য আমাদের নামাজ পড়া দরকার। আমরা বিপদে পড়েছি, নামাজে দাঁড়িয়ে যাব। সাহাবায়ে কেরামদের জীবনে চরিত্রই ছিলেন, বিপদে পড়ছে তো নামাজে দাঁড়ায় গেছে, আর নামাজে দাঁড়াইছে তো নামাজের পরে সমাধানও পেয়ে গেছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজও ঠিক করে পড়ি না, কেন? ঠিক না? আমরা তো 5 ওয়াক্তই পড়ি না, নফল পড়বো কই থেকে? আউয়াবিন পড়বো কোথা থেকে? আশরাক পড়বো কোথা থেকে? তাহাজ্জুদ পড়বো কোথা থেকে? শাস্ত্রের নামাজ পড়বো কোথা থেকে? হাজতের নামাজ পড়বো কোথা থেকে? ফরজ তো আমাদের ঠিক নেই। এজন্য ভাইয়েরা, আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন,
তোমরা যদি বিপদ থেকে উদ্ধার পেতে চাও, তোমরা যদি সাহায্য প্রার্থনা করো, তাহলে তোমরা সালাত আদায় করো এবং ধৈর্য ধারণ করো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দিয়ে দিয়েছেন, বান্দা যদি পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য রয়েছে চূড়ান্তভাবে সাহায্যের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলে। এমনি ভাবে ইহা বিনিদিগণ ব্যতীত আর কোন সকলের নিশ্চয়তা নেই, কঠিন ভাবে আর কোন ধরনের সফলতার কোনো জায়গা নেই। সকলের নিকট নিশ্চিত কঠিন হয়ে যাবে এই নামাজ এবং ধৈর্য যদি না থাকে, তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে এই নামাজ এবং ধৈর্য রাখতে হবে। এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। এই নামাজ থাকতে হবে, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আমরা যদি রবের কাছে প্রার্থনা করি এই নামাজের মাধ্যমে, এ ধরনের ধৈর্যের মাধ্যমে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তাহলেই আল্লাহ তাআলা আমাদের প্রার্থনাগুলো শুনবেন, আমাদের প্রার্থনাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে। বিপদে পড়েছেন, ধৈর্য আপনাকে ধরতে হবে। আপনি যদি ধৈর্য যদি না ধরেন, আপনার জীবনে সফলতা আশা কঠিন কালো সম্ভব না। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ধৈর্যের মাপকাঠি ছিলেন, তারা প্রচুর পরিমাণে ধৈর্য ধারণ করেছিলেন। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই বললেই চলে। সকালবেলা অসুস্থ হলাম, বিকেল বেলা সুস্থ হলাম না, এবার আমরা আল্লাহর বিরুদ্ধে মন্তব্য শুরু করে দিলাম। আল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আপনি আমারই দেখছেন। রই বেটা যে নামাজ পড়ে না, হে বেটা তো কোনো অসুখ বেরাম নাই, বলি না? এই জন্য আমার এই অবস্থা। এই জন্য আমাদেরকে নামাজের পাশাপাশি ধৈর্য রাখা লাগবে, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে আপনাকে। নামাজি যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ তাআলা তাদেরকে বিপদে ফেলেন, দেখেন তার ধৈর্যটা কেমন, তার ধৈর্য পরীক্ষা করে। কোন মুমিনকে আল্লাহ তাআলা ধৈর্য পরীক্ষা করবে না এমনটা হতে পারে না। যত নবী রাসূল পৃথিবীর জমিনে আসছে সবাই ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সবাই ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ তাআলা ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। তাহলে আমরা ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা ধৈর্য ধরতে পারবো ইনশাআল্লাহ? আমরা ধৈর্য ধরবো, নামাজ পড়বো। আপনি বিপদে পড়েছেন, নিয়ত করেন আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়বো, নামাজের উসিলায় আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করিয়ে। ঠিকই দেখবেন আপনি নামাজ পড়ছেন, বিপদ চলে গেছে। এই জন্য বন্ধু আমরা আসুন, আমরা ধৈর্যশীল হয়ে যাই, আমরা নামাজি হয়ে যাই, আমরা ধৈর্যশীল হয়ে যাই। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে। এজন্য মুসলমান আসুন আমরা একটি হাদিস শুনি। আবু নুআইম শরীফ থেকে বর্ণনা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, নারী 4টি কাজ করলেই জান্নাতি হয়ে যাবে। নারীরা 4টা কাজ করলেই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আপনার মা বলেন, আপনার স্ত্রী বলেন, আপনার মেয়ে বলেন, নারীর 3টা পরিচয় অথবা 4টা পরিচয়। 1 নাম্বার পরিচয় হলো মা, 2 নাম্বার পরিচয় হলো বোন, 3 নাম্বার পরিচয় হলো মেয়ে। এই 3 পরিচয়ের বাহিরে কোনো মহিলা হতে পারে না। এই 3 প্রকারের মহিলার বাইরে সবাই আপনার জন্য হারাম। প্রিয় মুসলমান ভাইরা, এই 3 নারীর বাহিরে আপনার জন্য পৃথিবীতে কোনো নারী হতে পারে না। আপনার স্ত্রী, আপনার মা, আপনার কন্যা, আপনার বোন, এই 4 প্রকার নারী পৃথিবীর জমিনে, তাদের সামনে আপনি এর বাহিরে, এই 4 প্রকারের বাহিরে আপনার জন্য কোন নারী হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নারীরা 4টি কাজ করলেই জান্নাতি হবে, 4টা কাজ করলেই জান্নাতি হবে। 1 নাম্বার কাজ হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ নারীদেরকে আদায় করতে হবে। কয় ওয়াক্ত নামাজ? নারীরা নামাজ নিয়ে বেশি গড়িমসি করে,
সব ঠিক, খানা দানা রান্না বান্না সব ঠিক, বাচ্চা লালন পালন সব ঠিক, স্বামীকে ভালোবাসা সব ঠিক, পরিবার গোছানো সব ঠিক, কিন্তু জোহরের নামাজ পড়ে আসরের ওয়াক্তে। এরকম মহিলা নাই? কথা বলেন আসেনি? সারাদিন ডংডং করে ঘুরবো, আর আসরের নামাজের আজান দিলে জোহরের নামাজ পড়তে যাইব, মাগরিবের আজান দিলে আসর পড়তে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল জানায় দিলেন, নারীরা 4টা কাজ করলেই জান্নাতি। 1 নাম্বার, যে নারী নিয়মিত নামাজ পড়ে। 2 নাম্বার, রমজানের রোজা রাখে। 3 নাম্বার হলো লজ্জাস্থান হেফাজত করে, অর্থাৎ নিজের লজ্জাস্থানগুলো যেই নারী পর্দা দ্বারা আবৃত রাখবে। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। 4 নাম্বার কি? স্বামীর আনুগত্য করা। আমার ভাইয়েরা, 3টা অপশন সবাই ভালো বুঝছেন যে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ পর্দা করতে হবে। 4 নাম্বারটা হয়তো অনেকে বুঝে উঠতে পারেন না। আনুগত্য কাকে বলে? আনুগত্য হলো মান্য করা, মেনে নেয়া। কাকে মানবেন? স্ত্রী তার স্বামীকে মানবে, স্বামী যা বলবে স্ত্রী তা গ্রহণ করবে, এটার নামই হলো মান্য করা। আপনার 3টা আমল ঠিক আছে, নামাজ ঠিক, রোজা ঠিক, পর্দা ঠিক, স্বামীর আনুগত্য করলেন না, মা আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, প্রিয় নবীজি জানায় দিলেন, জান্নাত থেকে প্রায় 500 বছর পূর্বে, 500 বছর পিছনে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। জান্নাতের যে খুশবু, জান্নাতের যে সুঘ্রাণ, এই সুঘ্রাণটা জান্নাত থেকে প্রায় 500 বছর দূরে রাস্তার মধ্যে ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু যেই নারী নাকি বেপরদাশীল, যেই নারী নাকি স্বামীর আনুগত্য করে না, যেই নারী নাকি নামাজ পড়ে না, যেই নারী নাকি রোজা রাখে না, এই নারীরা জান্নাতের কোনো সুঘ্রাণই পাবে না। কত কঠিন কথা! 4টা কাজ কোন নারী যদি আল্লাহর রাসূলকে কনফার্ম করতে পারে, ইয়া রাসূলুল্লাহ এই 4টি কাজ আপনি বলেছেন, আমি 100-100 গ্রহণ করেছি, 100-100 মেনেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিসের ভাষ্য অনুযায়ী আপনার হাদিস আমি গ্রহণ করে নিয়েছি, এবার আপনি আমাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত উপহার দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমানেরা, নারীরা 4টা কাজ করলে জান্নাতি। কয়টা? আমি আবারও রিপিট করতেছি, কয়টা? 1 নাম্বার, নিয়মিত নামাজ পড়বে। কি নামাজ? নিয়মিত। যোহরের নামাজ আসরে না, মাগরিবের নামাজ এশায় না, ইন্ডিমিট টাইমে আজান হয়েছে, নামাজের ওয়াক্ত থাকা অবস্থায় যে নারী নামাজ আদায় করবে। 2 নাম্বার হলো যে নারী রমজানের ফরজ রোজাগুলো আদায় করবে। তবে দুঃখের বিষয় হলো নারীরা রমজানের ফরজ রোজার মধ্যে অসুস্থতার কারণে যে 4টা কিংবা 5টা 7টা রোজা ভাঙতে যায়, এই বেডি রমজানের পরে তারে বারবার বলার পরে রোজাগুলো আর রাখে না। এরকম মহিলা আসেনি? অনেক আছে। তবে হ্যাঁ, কিছু কিছু নারী পাওয়া যায় রমজানের ভাঙতি রোজাগুলো রমজানের পরের মাসে শাওয়ালের রোজার সাথে অ্যাটাচ করে রেখে দেয়। এমন নারীর সংখ্যা অনেক কম, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমনও নারী পাওয়া যায় রোজার যে বিধান রয়েছে, নফল রোজা স্বামীর অনুমতি ছাড়াও রাখা যাবে না। কি রোজা? নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া, স্বামী যদি বাড়িতে থাকে, কেননা স্বামীর কখন কাম ভাবের জাগ্রত হয়, স্বামী কখন স্ত্রীকে সেবা নিতে চায়, এটা বলা যায় না। সেজন্য একটি নফল রোজা রাখার জন্য হলেও স্ত্রী তার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে, আমি কি আগামীকালকে নফল রোজা রাখবো কিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীর গুরুত্ব দিয়েছে নবী, স্বামীর গুরুত্ব দিয়েছে আল্লাহ, কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মহিলারা জামাই করে মনে করে কাউয়ার জাত। কথা কোন ঠিক কি না? আশ্চর্য বিষয়, আল্লাহ সম্মান দিয়েছে পুরুষকে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, পৃথিবীর জমিনে আল্লাহ ব্যতীত কাউরে যদি, কারো পায়ে যদি, কদমে যদি সেজদা দেওয়ার অনুমতি আমি নবীজি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলে দিতাম তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বামীর গুরুত্ব ইসলামে আছে না নাই? স্বামীর গুরুত্ব ইসলাম দিয়েছে, স্বামীর গুরুত্ব নবী দিয়েছে, স্বামীর গুরুত্ব আল্লাহ দিয়েছে। কিন্তু এই দৈলার চরের কিছু মহিলা, এই মুরাদনগরের কিছু মহিলা, বাংলাদেশের আনাচে কানাচের লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মহিলা স্বামীরে মনে করে কাউয়ার জাত, এটা মানুষই মনে করে না। ঠিক কিনা বলে? এজন্য মুসলমানেরা নারীদেরকে বলতে চাই, মা
আপনি অনেক সম্মানিত আল্লাহ তাআলার কাছে যদি আপনি ইসলামের বিধিবিধানগুলো গ্রহণ করে নিতে পারেন। যে নারী নাকি আল্লাহকে ভয় করে সেই নারী তার সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাতে পারে না, কথা বলেন। আর যে পুরুষ নাকি আল্লাহকে ভয় করে সেই পুরুষও কখনো বেগানা নারীর চেহারার দিকে তাকাতে পারে না, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা। এজন্য আজকে রাস্তাঘাটে দেখবেন অনেক পুরুষরাও নিজের সংযত করে মহিলা থেকে বাঁচার জন্য কিন্তু বেরিয়ে কাহা সমস্যা কি দেখবেন, এটা অসুবিধা কি, কথা কন না। এই পৃথিবীর জমিনে তুমি যেইভাবে পুরুষ দেখাতে মন চায় দেখাতে পারো, কিন্তু কবরের আযাব থেকে নারী তোমাকে বাঁচার জন্য এই ইসলামের বিধিবিধানটাকে তোমাকে গ্রহণ করে নিতে হবে। আজকে সমাজের যে বেহাল অবস্থা, টিকটকের সয়লাভ, ফেসবুকের সয়লাভ, টুইটারের সয়লাভ, এমন সময় আমরা পার করেছি একজনের বউ আরেকজনে দেখতো না, এখন বিয়া কইরা ফেসবুক শরীফে ছবি দিয়া পোস্ট করে তোমাকে ভাবি, কথা কন না, আছে না? না আরে এটা তো মনে হয় জাতীয় বউ বানায় ফেলাইছে, নিজের বউরে বেটা খাচাস নিজেই না দেখবি, জাতিরে দেখাস কেন, কথা কন ঠিক কি না? কিছু পুরুষ আজকে আছে এমন নিজের স্ত্রীর ছবিটা নিজের ফেসবুক টাইমলাইনে দেয়, গ্রামের মানুষ আমার বউর শুধু আমি একলা দেখতাম, এটা তোরাও কথা কন না। এটা বেটা পুরুষ না কাপুরুষ, কথা কয় না, পুরুষ না কাপুরুষ, এটা কাপুরুষ, এটা পুরুষ হতে পারে না। এই জন্য ভাইয়েরা আজকে অনলাইনের মাধ্যমে যুব সমাজের চরিত্র একদম নষ্টের ধার প্রান্তে চলে গিয়েছে। যারা মোবাইল ইউজ করেন আপনারা অবশ্যই আমার চাইতে ভালো জানবেন যে মোবাইলের মাধ্যমে কি ধরনের বাজে বাজে গুনাহগুলো হচ্ছে আমার ভাইয়েরা। এই জন্য আমরা যদি পৃথিবীর জমিন আল্লাহ তাআলার কাছে যদি মাপ পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করা দরকার। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে, আমাদের জীবনটা সুন্দর হবে। নারীরা চারটি কাজ করলে জান্নাতি হবে, এটা আমরা শুনেছি। এবার আমরা জানবো নারীরা দুইটি কারণে জাহান্নামে যাবে। বলেন কয়টি কারণে? একটু জোরে বলেন। নারী চারটা কাজ করলে জান্নাতি, দুইটা কাজ করলে জাহান্নামী। এক নাম্বার হলো লাগানত দেওয়া, গজব দেওয়া। আজকে নারীদের মধ্যে এটা অহরহর হয়ে গেছে, কথা না হইতে গজব দেওয়া শুরু করে। আল্লাহ তোরে খাইতো, আল্লাহ তোরে নিত, আল্লাহর গজব পড়ে না, আছে না নাই? আমার কথা কেন আসেনি? আপনাকে এলাকা বোধ নাই নাকি? কথা কি বুঝেন না? নারী চারটা কাজ করলে জান্নাতি, দুইটা কাজ করলে জাহান্নামী। জাহান্নামীর দুইটা বর্ণনা হলো, এক নাম্বার মহিলারা বেশি বেশি লাআনত দেয়, বেশি বেশি গজব দেয়। জামাইরে বলছে আসার সময় 1 কেজি ওই যে মিষ্টি নিয়ে আসার জন্য, বিভিন্ন কিছু আনার জন্য বলছে, জামাই বেটা কাজের ব্যস্ততায় আনতে পারে নাই, বাসায় আসার পরে বলতেছে তোমার না বলছে আনার জন্য আনো নাই, না ব্যস্ততায় ভুলে গিয়েছি কালকে আনবো। আরে তোমার ঘরে তো এসে শান্তি পাইলাম না, তোমার 14 গোষ্ঠীর কপাল ভালো যে আমি তোমার সংসার করি। এরকম মহিলা আছে না? নাই আমার ভাইয়েরা, এই হলো নারীদের চরিত্র। আছে 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 কথা বলতে গেলে কথা বলবে না, ম্যাজিস্ট্রেটের এখানে দুজন অনেক দেখা যায় আমার আগে আজকে তোমার এই জন্য আমাদের করতে এখানে কাজ তুমি হিন্দুরা করে মুসলমান করছে কেন একমাত্র মনে করলো না? জজ সাহেব কেন বললো না যে তোমার দেশ তোমার নামাজের সময় কাজ নামাজের আগে বন্ধ করে দিবে? আমি বন্ধ, আমি অকথা বলে যাও, এখন আমরা রাগ করেন না। ঠিক আছে, কাজ বন্ধ করবে এখন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, চারটি কাজ করলে নারী জান্নাতি। কথা বলেন, চারটি কাজ করলে নারী জান্নাতি, দুইটি কাজ করলে নারী হয়ে যাবে জাহান্নামী। তার এক নাম্বার হলো লাআনত দেওয়া। নারীদের মধ্যে লাআনতের প্রবণতাটা অনেক বেশি, গজবের প্রবণতাটা অনেক বেশি। দুই নাম্বার হলো স্বামীর নাশুকরিয়া করা। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। বর্তমান প্রেক্ষাপটের নারীরা স্বামীর কোনো শুকরিয়া আদায় করে না। আমার কথা কি আপনারা বুঝেননিও? কথা কি কইতাম নি না রাগ করেন? কইতাম নি আমার ভাইয়েরা। নাশুকরিয়া মানে হলো
আপনার স্ত্রীকে আপনি এটা হাদিয়া দিলেন, এটা দাম যাই হোক, আপনার স্ত্রীকে আপনি হাদিয়া দিলেন, আপনার স্ত্রী আপনার কইতেছে, আরে তুমি এটা কি দিছো আমারে? পাশের বাড়ির ভাইয়ে ভাবিরে দিছে 10,000 টাকা দামের জিনিস, তুমি আনছো এটা গুলিস্তানেতে 300 টাকা দামের জিনিস, এটা কি পছন্দ হয়? এরকম মহিলা আছে না? কথা বলেন আছে না? আছে। এই জন্য এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় যে আপনার স্ত্রীর জন্য আপনি 300 টাকা দিয়ে একটা জিনিস নিয়ে আসছেন, কিন্তু আপনি জানেন যে এটা আপনার স্ত্রী এই পণ্যটাই যদি বাজার থেকে কিনতে যায় সে এটা 1200 টাকা দিয়ে কিনবে। এবার আপনি আপনার স্ত্রীকে বলবেন, প্রাণের স্ত্রী তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ, গৌরীপুর বাজারে গিয়েছিলাম অন্য একটা কাজে, তোমার পছন্দের জিনিস এইটা, এটা আমি দেখলাম কিনে নিয়ে আসছি, এবার তোমার আগে জিজ্ঞাসা দামটা কত? কারণ বেডিরা যদি দাম বেশি শুনে তাহলে বেশি খুশি হয়। কথা কয় না? মহিলা মানুষ দাম বেশি শুনলে কি হয়? বেশি খুশি হয়। এই জন্য আপনি জানেন বেডি কিন্তু 300 টাকা দিয়ে কিনতো, এবার আপনি এসে করবেন তোমার জন্য 1200 টাকা দিয়ে কিনছি। বেডি খুশি, মাশাআল্লাহ, খুব দামি জিনিস। এবার জিনিস খারাপ হোক আর ভালো হোক, দাম বেশি হলে বেডিরা খুশি। কথা বুঝছেন নেই? এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। আপনার স্ত্রী সংসার যেন ভেঙে না যায়, সংসার যেন নষ্ট না হয়, এই ক্ষেত্রে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। আমার ভাইয়েরা, আবার অন্য কাজে মিথ্যা কথা কইয়া মসজিদ যায় চালাই দিন না। আমাকে খতিব সাহেব কইছে মিথ্যা কথা কোন যায়, কথা বুঝেন না? আজকে তো এক জায়গার ওয়াজ আরেক জায়গা লই যায়। হ্যাঁ, ইমাম সাহেব দইলের সর মসজিদের হুজুরে কইছে মিথ্যা কথা কোন, হুজুর কোন জায়গা কইছে এই জায়গা বুঝে নাই, আর জায়গা বে জায়গা লাগায় কইব। হুজুরে কইছে মিথ্যা কথা কইতাম, জীবনে ওয়াজ মানছি আর না মানছি, আজকের ওয়াজ আমি 100 মাইনা, হুজুরে কইছে মিথ্যা কথা কোন যায়, কোন জায়গায় মিথ্যা কথা কইতে কইছি বুঝছেন নেই? কথা কয় না, কথা কি বুঝেন নাই? বুঝছেন তো ইনশাআল্লাহ? স্ত্রীকে আপনি জিনিস দিবেন, তবে হ্যাঁ আপনার স্ত্রীকে তো আপনিই দিবেন, একটু ভালো জিনিসটাই দেন, একটু ভালো জিনিসটাই দেন। তবে স্ত্রীদের নাশুক্রিয়ার কারণে সমাজ আজকে নষ্ট হয়ে যায়। এত কিছু দেওয়ার পরেও এই বেডি কয় তোমার ঘরে আজকে 30 বছর সংসার করে শান্তি পাইলাম না, এরকম বলেনি? কথা কয় না? বলেনি? তো অনেকে আছে মাশাআল্লাহ দিলে ভুক্তভোগী কইতে আছে যে দেখছেন কি অবস্থা, বাজ্য দিবেডি বুঝছো যে এটা কে কইছে আজকে বাজ গেলে খানাই বন্ধ করলো। হ্যাঁ, মসজিদে যে আমার বিরুদ্ধে কথা কও, যে মারাও জোরে জোরে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে, নারীদেরকে, বিশেষ করে আমরা যারা পুরুষ রয়েছি, আমরা যেন নারী জাতিদেরকে পর্দায় রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, পড়ে আমিন। আর একটু জোরে পড়ে আমিন। আমার ভাইয়েরা, সময় বলছে হুজুর মাইক ছেড়ে দেন, আমিও মাইক ছেড়ে দিতেই চাই, কথায় আমাকে দূর নিয়ে যাচ্ছে। আমরা নারীদেরকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ? আপনার স্ত্রীকে আপনি পর্দা রাখবেন তো ইনশাআল্লাহ? পর্দা রাখার দরকার আছে না নাই? এই যে মসজিদের, মাদ্রাসার মাঠের কোনায় কোনায় দেখি সকাল দুপুর নাই, রাত্র নাই, বিকাল নাই, মহিলারা শুধু হাঁটে, এই বেডিরে কি আম করে চাইতে পারে না? আমরা বেডি করে চাইতে পারি? আমার এটাই বুঝাই। আমরা কি মহিলাদেরকে চাইতে ভাই বের হয় নাকি? বেডিরা হুজুর করে চাইতে পারা? মসজিদে তো মানে মাদ্রাসা তো কোনো বেড়ারা যায় না, বেডিরা চিন্তা করে আরে ব্যাগ বেড়ারা কাম হয়ে গেছে কি, আমরা একটু চাই হুজুর রেখে আসলাম, মাদ্রাসা পড়ায়নি, এটা আমরা চাই। কোনটা আমি বুঝলাম না। নারীদের কি কাজ মাঠের কর্নারে দাঁড়ায় মোবাইল টিপাটিপি এইরকম ভিডিও ফেসবুক ইত্যাদি করা? এটা ঠিক না। এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এখানে নারীদের রাস্তায় আসা উচিত নয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে হেদায়েতের জিন্দেগি দান করুক, আমরা পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।